मिलकर बोलो जय माता दी, जय माता दी। अरे ठंडा। তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশন হলো কাটরার বৈষ্ণব দেবী। তো আজকের ভিডিওটি প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যে মন্দিরটি আপনাদের দেখাবো সেই মন্দিরটিতে তিরুপতির পরের স্থানেই রয়েছে, কারণ যেখানে প্রচুর ভক্তের সমাগম হয়। তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। তো জয় মাতা দি। তো এখানে আসার জন্য হাওড়া থেকে একটাই ডাইরেক্ট ট্রেন রয়েছে, যেটা জম্বু তাওয়াই আসতে হবে। সপ্তাহে 3 দিন রয়েছে। জম্বু তাওয়াই থেকে গভর্নমেন্ট বাসে 110 টাকা, প্রাইভেট বাস 150 টাকা, আর শেয়ারিং ট্যাক্সিতে 250 টাকা নেয় কাটরা আসতে। আর তা না হলে হাওড়া থেকে দিল্লি, আর দিল্লি থেকে কাটরা আসতে পারেন। এগুলোতে অনেক ট্রেন রয়েছে, যেটাতে খুশি আপনারা আসতে পারেন। এখানে থাকার জন্য কিছু হোটেলের নাম আর ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। তো এখানে এসে বৈষ্ণব দেবী দর্শনের প্রথম যে কাজ সেটা হলো আইডি কার্ড নিতে হবে। তার জন্য সাথে রাখতে হবে আধার কার্ড। কাটরা বাস স্ট্যান্ডের ঠিক কাছেই রয়েছে এই RFID কার্ড কাউন্টার। এখানে আধার কার্ড লাগলো না, শুধুমাত্র নাম বলতেই দিয়ে দিয়েছে। দেখুন, এটা 6 ঘন্টা ভ্যালিড রয়েছে, 6 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করতে হবে। তো এখান থেকে বানগঙ্গা অটোতে চলে এসেছি, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। দেবীর আদি শক্তি দুর্গা রূপকে নিবেদিত হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি এই বৈষ্ণব দেবীর মন্দির। জম্মু কাশ্মীর ও ভারতের মাঝখানে ত্রিকুট পর্বতে 5200 ফুট উচ্চতায় অবস্থিত মাতার ভবন। এখান থেকে লাইন দিতে হবে আমাদের, আর তারপরে আইডি কার্ড চেকিং হবে, তারপর আমরা দর্শনে যেতে পারব। এখানে পিট্টু আর পালকির গভর্নমেন্ট রেট লেখা রয়েছে, আর এখানে পালকি আর পিট্টু বুকিং করতে পারবেন আপনারা। এখানে যাওয়ার জন্য অনেক রকমের সুবিধা রয়েছে। পালকি দেখুন 4 জনে মিলে একজনকে নিয়ে যাচ্ছে, তবে এটা বয়স্ক কিংবা অসুস্থ মানুষদের বেশি লেগে থাকে, আর তা না হলে তো ঘোড়া রয়েইছে। তো আমরা পুরো 14 কিলোমিটার রাস্তায় হেঁটে মায়ের দর্শন করব। তো যাত্রা পথে এই রকম কিছু মন্দির পড়বে, আর এক মাতা বৈষ্ণব দেবীকে বৈষ্ণবী, দুর্গা, মাতা রানী, শেরওয়ালি এবং মাতা দি নামে পরিচিত। বেদ পুরাণ অনুসারে 108টি শক্তিপীঠের একটি এই মন্দির। এখান থেকে অর্ধকুমারী পর্যন্ত কিছুটা ছাড়া ছাড়া বেশ কিছু খাওয়ার দোকান, সাথে ফটোগ্রাফি দোকান এবং মাসাজ দোকান পেয়ে যাবেন। আরও অনেক দোকানই রয়েছে, কিন্তু অর্ধকুমারীর পর দোকান অনেকটা ছাড়া ছাড়া পড়বে, আর তার উপরে পাবেনই না। একদম বৈষ্ণব দেবী মন্দিরের কাছে দোকান পাবেন। তো কাটরা থেকে 2 কিলোমিটার দূরে হংসালি গ্রামে মাতা বৈষ্ণব দেবীর পরম ভক্ত শ্রীধর থাকতেন। তিনি নিঃসন্তান হওয়ায় সন্তান লাভের আশায় কিছু কুমারী মেয়েদের ডেকে নবরাত্রির পুজো করে ভোজনের আয়োজন করেছিলেন। এদের মধ্যে মাতা বৈষ্ণব দেবী কুমারী রূপে এসে ওদের মাঝখানে বসে, তারপর সবাই ভোজন গ্রহণ করে চলে গেলেও মাতা বৈষ্ণব দেবী ওখানেই রয়েছিলেন, আর শ্রীধরকে বলেছিলেন আশেপাশের সব গ্রামের লোকেদের তোমার বাড়িতে ভোজনের নিমন্ত্রণ দাও। শ্রীধর ওই দিব্য কুমারী কথা শুনে আশেপাশে গ্রামের মানুষদের নিমন্ত্রণ দিয়েছিল, সাথে সাহায্যের জন্য যার যেমন সামর্থ্য তেমনই দান চেয়েছিল। আর ওদের সাথে বাবা গোরখনাথ এবং তার শিষ্য ভৈরবনাথ এবং বাকি শিষ্যদের নিমন্ত্রণ করেছিলেন। এই নিমন্ত্রণ পেয়ে ভোজনের দিন একে একে সবাই আসতে থাকে, কেউ ভোজন গ্রহণের আশায়, কেউ বা সন্দেহপ্রবণ হয়ে যে এক গরিব ব্রাহ্মণ কিভাবে এতগুলো মানুষের খাবার জোগাবে। সবাই খেতে বসলে গ্রামবাসীদের দানের যতটুকু খাবার হয়েছিল তা দিয়েই পরিবেশন শুরু হয়, এবং তার সাথে ওই দিব্য কন্যা একটি দিব্য পাত্র দিয়ে
খাবার পরিবেশন করতে থাকে। আর এতে খুব সুন্দরভাবে সবার খাবার পরিবেশনও হয়ে গিয়েছিল এবং তার সাথে কিছু খাবার বেশিও হয়েছিল। এরই মাঝে মাতা যখন কন্যা রূপে খাবার পরিবেশন করছিলেন তখন ভৈরবনাথ বলেছিল, আমার ক্ষীর পুরি লাগবে না, আমার মাংস এবং মদ চাই। তখন কন্যারূপী মা বলেছিলেন, ব্রাহ্মণদের বাড়িতে ভোজন করতে এসেছেন, এখানে মাংস পাওয়া যাবে না। তখন ভৈরবনাথ জেদ দেখিয়ে তাকে রাগ দেখাতে থাকে এবং কন্যারূপী বৈষ্ণব দেবীকে ধরতে উদ্যত হয়। তখন মাতা তার কপটতাকে জানতে পেরে বায়ুরূপে ত্রিকুট পর্বতের দিকে উড়ে যেতে থাকে আর তার পিছু নিয়ে ভৈরবও উঠতে থাকে। জানা যায় মাতাকে রক্ষা করার জন্য হনুমান মাতার সঙ্গে ছিল। কিছুটা যাওয়ার পর হনুমানের তৃষ্ণা পেলে মাতা একটি তীর নিক্ষেপ করে পাহাড় থেকে জল উৎপন্ন করেছিলেন, যেটা পরবর্তীকালে বাণগঙ্গা নামে পরিচিত। শোনা যায় হনুমানের জল পান করা হয়ে গেলে বৈষ্ণব দেবী ওই জলে তার কেশ অর্থাৎ চুল ধুয়েছিলেন। এরই সামনাসামনি একটি গুহায় মাতা বৈষ্ণব দেবী লুকিয়েছিলেন 9 মাস ধরে। ভৈরবনাথ পিছু করতে করতে এখানে এসে উপস্থিত হলে এক সাধু তাকে বলে, তুমি যার পিছু করছো সে দেব শক্তির আদি শক্তি। তো এই দেখুন লকার কাউন্টার, এখানে জুতো, মোবাইল, ক্যামেরা, ব্যাগ সব কিছুই রেখে যেতে হবে। এখানে অনেক লকার কাউন্টার রয়েছে, তো যেটাতে খুশি ব্যাগ রেখে বা জিনিসপত্র রেখে গুহার মধ্যে প্রবেশ করে লাইন দিয়ে মায়ের দর্শন করতে হবে। ভেতরে তো ক্যামেরা এলাও নেই। দেখুন বাইরে এই রকম ঠাকুরগুলি সাজিয়ে রেখেছে ফটোগ্রাফির দোকানে। দেখুন 3 জনের মিলিত রূপ বৈষ্ণব দেবী, পুরো একই রকম গুহার মধ্যেই রয়েছে। বৈষ্ণব দেবী দর্শন করে ভৈরব বাবার দর্শন করতে হবে। যদি কেউ রোপওয়ে করে যেতে চান তাহলে যেতে পারেন। এখান থেকে যাওয়া আসার 100 টাকা করে টিকিট কাটতে হবে, আর 100 টাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মধ্যেই ভৈরব বাবার মন্দিরে পৌঁছে যাবেন। আর তা না হলে হেঁটে যেতে হবে, যেটা ওই 4 কিলোমিটার মতন রাস্তা, সময় লাগবে 45 মিনিট মতন, খুবই খাড়াই রাস্তা। কিন্তু ভৈরব সেই কথাকে অগ্রাহ্য করে মাতার খোঁজ করতে থাকে। মাতা যে গুহায় 9 মাস ধরে ছিলেন সেই গুহার নাম বর্তমানে অর্ধকুমারী। তো মাতা তখন 9 মাস পর ওই গুহার পেছনের রাস্তা ধরে বেরিয়ে ওপরের দিকে চলে যায়। কিছুটা যেতে যেতে তিনি পিছন ঘুরে ভৈরবকে দেখেছিলেন, আর সেখানেই পায়ের চিহ্ন পাওয়া গেছে, যেটা চরণ পাদুকা নামে পরিচিত। এবার বেশ কিছুটা উপরে যেয়ে যেখানে মাতার ভবন রয়েছে বর্তমানে, সেখানে ভৈরবের সাথে হনুমানের যুদ্ধ হয়েছিল। আর যুদ্ধে হনুমান হেরে যেতে থাকলে মাতা বৈষ্ণব দেবী মহাকালীর রূপ ধারণ করে ভৈরবনাথের শিরচ্ছেদ করেছিলেন, যেটা ওখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে পড়েছিল। আর যেখানে মাথাটা পড়েছিল বর্তমানে সেখানে ভৈরবনাথের মন্দির রয়েছে। তবে এই ঘটনার পরেই ভৈরবনাথের মতি ফিরলে, ক্ষমা প্রার্থনা করলে মাতা তাকে ক্ষমা করেন এবং আশীর্বাদ দিয়ে বলেছিলেন, ভক্তগণ ভবনের আমার দর্শন করে ভৈরবনাথের দর্শন করবে, তবেই তার বৈষ্ণব দেবীর দর্শন পূর্ণ হবে এবং ফলপ্রসূ হবে। বলতে বলতে আমরা দেখুন ভৈরব মন্দিরে চলে এসেছি। তো এখানেও ক্যামেরা এলাও নেই। ভৈরবনাথ দর্শন করে বাইরে বেরিয়ে এই রকম একটি বসার জায়গা রয়েছে, আর এখান থেকে বাইরের ভিউটায় দেখুন একবার। এখন 4:30 বাজে আর চারিদিকে কুয়াশায় সাদা হয়ে গেছে। তো মাতা যেই স্থানে ভৈরবনাথকে বধ করেছিলেন সেই স্থানেই একটি গুহায় মাতা পিণ্ডি রূপে বিরাজ করছেন, যেটা আপনাদের দেখিয়ে এলাম। তো এই ঘটনার পরেই পণ্ডিত শ্রীধর ওই কুমারী কন্যার উপস্থিতি জানতে কঠোর তপস্যা করেন এবং জানতে পারেন স্বপ্নের মাধ্যমে এই গুহার কথা। তো তারপরে জানতে পেরেই ওই গুহার খোঁজ করে এসে মায়ের দর্শন লাভ করে আর মায়ের পূজা অর্চনা করেন। তারপর থেকে আজও শ্রীধরের বংশধরেরা মায়ের পুজো করে আসছেন। তো শোনা যায় মাতা বৈষ্ণব দেবীর আরও একটি কাহিনী বেশ প্রচলিত রয়েছে, সেটাও জেনে রাখুন।
হিন্দু পুরাণ অনুযায়ী জগতের ধর্মের নাশ এবং অধর্ম বেড়ে যাওয়ার কারণে দেবী শক্তির আদি শক্তির 3টি রূপ মহাদুর্গা, মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর মিলিত হয়ে একটি কন্যা প্রকট করেছিলেন ধর্মকে রক্ষা করার জন্য। এই কন্যা ত্রেতা যুগে দক্ষিণী সামুদ্রিক তট রামেশ্বরমের রত্নাকরের পুত্রী রূপে আসেন। অনেক বছর ধরে সন্তানহীন রত্নাকর পুত্রীর নাম রাখেন ত্রিকুটা, কিন্তু বিষ্ণু ভক্ত হওয়ার কারণে পরবর্তীকালে বৈষ্ণব নাম রাখা হয় তার। প্রায় 9 বছর পর কন্যা তার সত্যতা জানতে পারেন, আর এটাও জানতে পারে বিষ্ণু ভূলোকে রাম রূপে জন্মগ্রহণ করেছেন। তখন শ্রীরামের জন্য ওই কন্যা কঠোরভাবে তপস্যা করতে থাকে। যখন সীতাহরণের সময় শ্রীরাম রামেশ্বরমে এসেছিলেন, তখন ওই কন্যা তাকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু শ্রীরাম তখন বলেছিলেন, এই রাম অবতারে আমি পত্নীব্রতা থাকার জন্য সীতার সঙ্গে বিবাহ করেছি, তবে এই যুগে না, কলি যুগে কল্কি অবতারে আসব, তখন তোমায় বিবাহ করব। ততদিন তুমি হিমালয়ে ত্রিকুটা পর্বতে গিয়ে একটি গুহায় তপস্যা করো এবং ভক্তের দুঃখ কষ্ট দূর করো এবং তার সাথে ধর্মকে রক্ষা করে জগতের কল্যাণ করো। তারপর থেকেই ওই গুহায় মাতার মিলিত রূপ প্রথমে মহাকালী, তারপরে মহালক্ষ্মী এবং তারপরে মহাসরস্বতী শিলাপিণ্ড রূপে বিরাজ করছেন। सारे बोलो मोरा पुटवाले पीछे वाले जय माता दी, जय माता दी, जय माता दी, जय माता दी। তো আমরা সকালবেলায় 9:30টার দিকে উপরে ওঠা শুরু করেছিলাম, আর এখন নেমে এলাম। এখন বাজে সন্ধে 8টা, আর আমার সঙ্গে দেখুন আমার ঠাকুমাও বৈষ্ণব দেবী পায়ে হেঁটে দর্শন করে এলো। তো যাই হোক, বৈষ্ণব দেবীর এই অজানা কাহিনীগুলো জানতে পেরে এবং তার সাথে বৈষ্ণব দেবীর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, এবং তার সাথে কমেন্টে অবশ্যই জয় মাতা দি লিখবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।